আসসালামু আলাইকুম, স্বাগতম এডুকেয়ার 360-তে। আজ আমরা উপস্থিত হয়েছি কোষ এবং কোষের গঠন এই লেকচার সিরিজের 11তম লেকচারটি নিয়ে। তো আজকে আমাদের লেকচারে আলোচনার বিষয় হচ্ছে লাইসোজোম। এই লাইসোজোম নিয়ে আলোচনার শুরুতেই আমরা জেনে নিব লাইসোজোম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। লাইসোজোম এটি হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইমের আধার, অর্থাৎ যেই এনজাইমগুলো কোনো একটা জিনিসকে আর্দ্র বিশ্লেষিত করে পুরোপুরি পরিপাক করতে সাহায্য করে, সেই এনজাইমগুলোর আধার হিসেবে কাজ করে এই লাইসোজোম। এই এনজাইমগুলো একটি নির্দিষ্ট দ্বিস্তরী পর্দা দ্বারা আবদ্ধ থাকে, আর এই দ্বিস্তরী পর্দাটা মূলত এই জিনিসগুলোকে আবদ্ধ রেখে কোষের অন্যান্য অংশগুলোকে রক্ষা করে। আর যখন এই দ্বিস্তরী পর্দাটা বিগলিত হয়ে যায় তখন সেই হাইড্রোলাইটিক এনজাইমটা ওই কোষের মাঝখানে চলে আসে এবং কোষটিকে ধ্বংস করে দেয়, যার কারণে এর আরেক নাম হচ্ছে আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড। এটি নিয়ে আমরা পরবর্তীতে আরও একটু বিস্তারিত জানব। তো এরপরে আমরা জানব এই লাইসোজোমের কিছু ইতিহাস। লাইসোজোমের ইতিহাস সম্পর্কে বলতে প্রথমেই এর নামকরণ নিয়ে আলোচনা করি। যে লাইসোজোমের নামকরণ করেন বিজ্ঞানী ক্রিশ্চিয়ান দে ডুবি। তিনি 1955 সালে এই অঙ্গাণুটির নামকরণ করেন লাইসোজোম। লাইসোজোম মূলত উৎপত্তি লাভ করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপত্তি লাভ করে, কিন্তু আমরা গত লেকচারে জেনেছিলাম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপন্ন জিনিসগুলো গলগি বডি দ্বারা ঝিল্লিবদ্ধ হয়, তারপরে সেগুলো বিভিন্ন কাজে লিপ্ত হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই লাইসোজোমটি প্রথমে তৈরি করার পরে সেটিকে গলগি বডিতে প্রেরণ করে। এই গলগি বডি এই লাইসোজোমটাকে একটা দ্বিস্তরী আবরণী দ্বারা প্যাকেজ করে বা ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত করে এবং তারপরে এটি লাইসোজোম হিসেবে কাজ করে। তো আমরা বুঝতে পারলাম যে এই লাইসোজোম উৎপত্তি লাভ করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আর প্যাকেজকৃত হয় গলগি বডি দ্বারা। আচ্ছা, তো এরপরে আমরা জানব একটি জীবের কোন কোন কোষে মূলত এই লাইসোজোমটি পাওয়া যায়। সব ধরনের প্রাণী কোষেই লাইসোজোম দেখা যায়, তবে সবচেয়ে বেশি পরিমাণে লাইসোজোম থাকে শ্বেত রক্তকণিকায়। আমরা জানি শ্বেত রক্তকণিকা আমাদের শরীরে প্রতিরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শ্বেত রক্তকণিকা যেহেতু প্রতিরক্ষার ভূমিকা পালন করে, তাই বিভিন্ন জীবাণুকে এদের হজম করতে হয় এবং সেই হজম করার জন্য এখানে বিভিন্ন হাইড্রোলাইটিক এনজাইমের দরকার হয়। এজন্য শ্বেত রক্তকণিকায় সবচেয়ে বেশি লাইসোজোম থাকে শ্বেত রক্তকণিকায়। কিন্তু লোহিত রক্তকণিকায় কোনো প্রকার লাইসোজোম পাওয়া যায় না। এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য। এই তথ্যটি পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। তো এরপরে আরও কি অঙ্গে পাওয়া যায়? আমাদের অন্ত্রের আবরণী কোষে মূলত লাইসোজোম পাওয়া যায়, বেশি পরিমাণে পাওয়া যায়, এবং বৃক্কেও লাইসোজোম পাওয়া যায়। বৃক্কের লাইসোজোমটা হয় আকারে সবচেয়ে বড়। তো আমরা দেখলাম প্রাণী কোষের এই তিনটি কোষে মূলত স্পেশালি বেশি পরিমাণে লাইসোজোম পাওয়া যায়। শ্বেত রক্তকণিকায় সবচেয়ে বেশি, বৃক্কের লাইসোজোমগুলো আকারে সবচেয়ে বড় এবং অন্ত্রের আবরণী কোষেও লাইসোজোম পাওয়া যায়। এরপরে উদ্ভিদ কোষেও লাইসোজোমের মতো দেখতে কিছু অঙ্গাণু পাওয়া যায়, সেগুলোকে বলা হয় স্পেরোজোম অথবা ওলেজোম। এই স্পেরোজোম বা ওলেজোম এর সাথে লাইসোজোমের কিছু পার্থক্য রয়েছে। যেমন আমরা দেখেছি যে লাইসোজোম হচ্ছে দ্বিস্তরী আবরণী দ্বারা আবৃত, কিন্তু এই ওলেজোমটা একস্তরী আবরণী দ্বারা আবৃত থাকে। এটি আকারে লাইসোজোমের তুলনায় কিছুটা ছোট এবং এর প্রধান কাজ হচ্ছে তেল জাতীয় পদার্থ ঝিল্লিবদ্ধ করা। এই স্পেরোজোমের প্রধান কাজ। স্পেরোজোম হচ্ছে উদ্ভিদ কোষের লাইসোজোমের ন্যায় কিছু অঙ্গাণু। এরপরে আমরা জানবো লাইসোজোমের রাসায়নিক গঠন সম্পর্কে। অন্য সব আবরণীযুক্ত অঙ্গাণুর মতো লাইসোজোমের আবরণীটিও গঠিত হয় প্রোটিন এবং লিপিড দ্বারা। লাইসোজোমের আবরণীটি গঠিত হয় প্রোটিন এবং লিপিড দ্বারা, অর্থাৎ লিপোপ্রোটিন নির্মিত, এবং এতে
40 ধরনের এনজাইম থাকে। 40 ধরনের এনজাইম থাকে। এরপরে আমরা আসি লাইসোজোমের কিছু গুরুত্বপূর্ণ কাজ নিয়ে। তো লাইসোজোম একটি কোষে কি কি ভূমিকা পালন করে এটি যদি আমরা দেখতে চাই, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ তা হলো ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস হচ্ছে কোনো একটা কিছুকে ভক্ষণ করা, কোনো জীবাণু বা কোনো বহিরাগত বস্তুকে ভক্ষণ করা। এই লাইসোজোমের দ্বারা ভক্ষণকৃত বস্তুটি পরিপাক হয় কোষের ভেতরে, এজন্য এটাকে বলা হচ্ছে অন্তঃকোষীয় বা কোষের মধ্যকার পরিপাক। তৃতীয় যে কাজটি তা হলো কেরাটিন প্রস্তুতি। আমাদের শরীরের কেরাটিন নামক এক ধরনের প্রোটিন পাওয়া যায়, এই প্রোটিনটা তৈরি হয় মূলত লাইসোজোম থেকে। আচ্ছা, এরপরে কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যেমন এটি অন্যান্য অঙ্গাণুকে রক্ষা করে, বিভাজনকালে কোষীয় এবং নিউক্লিয় আবরণী ভাঙনে সাহায্য করে। একটি কোষ যখন বিভাজিত হয় তখন নিউক্লিয়ার এনভেলপটা বিলুপ্ত হতে হয় এবং কোষীয় আবরণীটাও একসময় বিলুপ্ত হতে হয়। সেই আবরণীর ভাঙনটাতে সাহায্য করে মূলত লাইসোজোম। এই লাইসোজোমের সহায়তায় এই কাজটি হয়ে থাকে। এরপরে যে জিনিসটি জানবো তা হলো অটোলাইসিস। যখন মূলত একটি কোষের খাদ্যাভাব দেখা দেয় তখন এই অটোলাইসিস ঘটে। যখন একটি কোষে খাদ্যাভাব দেখা যায় তখন এই লাইসোজোমের লাইসোজোমের এই প্রাচীরটা বিগলিত হয়ে যায় বা ফেটে যায়। ফেটে যাওয়ার কারণে এর ভেতরে থাকা হাইড্রোলাইটিক এনজাইমগুলো সাইটোপ্লাজমে উন্মুক্ত হয়ে যায়। এই যে সাইটোপ্লাজমে ছড়িয়ে পড়া হাইড্রোলাইটিক এনজাইমগুলো এই কোষ ঝিল্লিটাকে ভেঙে দেয় এবং ভেঙে দেওয়ার মাধ্যমে পুরো কোষটি একসময় ভেঙে যায়, অর্থাৎ পুরো কোষ থাকে না, তখন এই কোষটি নষ্ট হয়ে যায়। অটোলাইসিস, অটো কথাটি দ্বারা এখানে নিজের দ্বারা বোঝানো হয়েছে, অর্থাৎ কোষটি নিজেই নিজেকে ধ্বংস করে দিচ্ছে। তো এজন্য এই ভূমিকার জন্য মূলত লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলিকা অথবা ইংরেজি হচ্ছে সুইসাইডাল স্কোয়াড। আমরা উপরের দিকে দেখেছিলাম, এই যে ইংরেজি হচ্ছে সুইসাইডাল ব্যাগ অর সুইসাইডাল স্কোয়াড। আমরা লাইসোজোমের কয়েকটি কাজ জানলাম। তো আমাদের মনে স্বাভাবিকভাবে একটি কোশ্চেন আসছে যে লাইসোজোম মূলত যখন খাদ্যাভাব হচ্ছে তখন কোষটিকে অটোলাইসিস করছে, কিন্তু নর্মালি সে যখন থাকে কোষের মাঝে তখন সে কেন কোষটিকে ধ্বংস করছে না, বা তখন কেন এনজাইমগুলো লাইসোজোমের আবরণীটাকে ভেঙে কোষকে নষ্ট করছে না। তো এই কোশ্চেনের উত্তর যদি আমরা জানতে চাই তাহলে আমাদের জানতে হবে যে লাইসোজোম কোন অবস্থায় কাজ করে। লাইসোজোম মূলত অ্যাসিডিক পরিবেশে কাজ করতে সক্ষম হয়, কিন্তু নর্মালি একটি কোষের যে সাইটোপ্লাজম থাকে এই সাইটোপ্লাজমের পিএইচ থাকে 7, অর্থাৎ যা নিরপেক্ষ পিএইচ, এটা অ্যাসিডিক পিএইচ নয়। তো এই নিরপেক্ষ পিএইচে লাইসোজোমের মাঝে থাকা এনজাইমগুলো কাজ করতে পারে না, অর্থাৎ তারা সেই প্রাচীরটা বা সেই ঝিল্লিটা ভেদ করে সাইটোপ্লাজমে আসতে পারে না, ফলে লাইসিস বা ভেঙে যায় না। কিন্তু যখন প্রয়োজন হয়, কোনো একটা জীবাণু ঢুকে যখন প্রয়োজন হয়, তখন তারা এই সাইটোপ্লাজম থেকে কিছু পরিমাণে হাইড্রোজেন আয়ন এই লাইসোজোম নিজের মাঝে নিয়ে নেয়। হাইড্রোজেন আয়ন যখন লাইসোজোমে বেড়ে যায় তখন লাইসোজোমের পরিবেশটি কেমন হয়? অ্যাসিডিক হয়ে যায়। সেই অ্যাসিডিক পরিবেশে লাইসোজোমের এনজাইমগুলো সক্রিয় হয়ে যায় এবং সক্রিয় হয়ে তারা লাইসোজোমের প্রাচীরটিকে ভেঙে দেয়। লাইসোজোমের যে ঝিল্লিটি রয়েছে সেই ঝিল্লিটিকে ভেঙে দেয়, ভেঙে দিয়ে তারা ওই পরিপাকে সাহায্য করে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। আজ আমরা লাইসোজোম নিয়ে আলোচনা করলাম, পরবর্তী ভিডিওতে আরও অন্যান্য অঙ্গাণুগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তা আমাদের সামনের ভিডিওগুলো আপনি আপনার নোটিফিকেশনে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।